বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের জন্য আজ রয়েছে একটি গুরুত্বপূর্ণ আপডেট। দ্বিতীয় কিস্তির ৬০,০০০ টাকা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন রয়েছে। কারো প্রথম কিস্তির টাকা এসেছে, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনও আসেনি। আবার অনেকেই নতুন পেন্ডিং লিস্টে নিজেদের নাম দেখে চিন্তায় পড়েছেন। আজকের ভিডিওতে আমরা প্রশাসনিক প্রক্রিয়া এবং বর্তমানে কি বিষয়ে যাচাই করা হচ্ছে সেই বিষয়গুলো সহজ ভাষায় আলোচনা করব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ বিষয় জেনে রাখুন। দ্বিতীয় কিস্তির টাকা নির্দিষ্ট দিনে সবাইকে একসঙ্গে দেওয়া হয় না। প্রশাসনের যাচাই, জিও ট্যাগিং, বাড়ির কাজের অগ্রগতি এবং প্রয়োজনীয় নথি মিলিয়ে ধাপে ধাপে অনুমোদন দেওয়া হয়। তাই একজনের টাকা আগে এলেও অন্যজনের কিছুটা সময় লাগতে পারে। এখন আসি পেন্ডিং লিস্টের বিষয়ে। অনেকেই ভাবছেন পেন্ডিং লিস্টে নাম থাকলেই হয়তো আবেদন বাতিল হয়ে গেছে, কিন্তু বিষয়টি সবসময় এমন নয়। অনেক ক্ষেত্রে পেন্ডিং স্ট্যাটাসের অর্থ হল আবেদনটি এখনও অতিরিক্ত যাচাইয়ের মধ্যে রয়েছে, যেমন জিও ট্যাগিং, বাড়ির বর্তমান অবস্থা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য অথবা অন্যান্য নথি পুনরায় মিলিয়ে দেখা হচ্ছে। তাই আতঙ্কিত না হয়ে নিজের আবেদনটির বর্তমান অবস্থা স্থানীয় পঞ্চায়েত বা ব্লক অফিস থেকে জেনে নেওয়াই সবচেয়ে ভালো উপায়। বর্তমানে বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের কাজ চলছে। কর্মকর্তারা দেখছেন প্রথম কিস্তির টাকা পাওয়ার পর বাড়ির নির্মাণ কাজ নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়েছে কিনা, পাশাপাশি জিও ট্যাগিং সম্পন্ন হয়েছে কিনা এবং জমা দেওয়া তথ্য বাস্তব অবস্থার সঙ্গে মিলছে কিনা সেটিও যাচাই করা হচ্ছে। এই রিপোর্টের ওপর ভিত্তি করেই দ্বিতীয় কিস্তির অনুমোদনের প্রক্রিয়া এগিয়ে যায়। যদি আপনার বাড়ির কাজ অনেকটাই সম্পন্ন হয়ে থাকে, তাহলে নিশ্চিত করুন যে জিও ট্যাগিং এবং পরিদর্শনের রিপোর্ট সঠিকভাবে আপলোড হয়েছে। কোনো তথ্য অসম্পূর্ণ থাকলে, নথিতে ভুল থাকলে আবেদন কিছুদিনের জন্য অপেক্ষমান অবস্থায় থাকতে পারে। তাই প্রয়োজন হলে দ্রুত সংশোধনের আবেদন করুন। বিভিন্ন জেলায় এই যাচাইয়ের কাজ চলছে, তবে সব জেলার কাজ একই গতিতে এগোয় না। কোথাও ভেরিফিকেশন দ্রুত শেষ হচ্ছে, আবার কোথাও এখনও মাঠ পর্যায়ের কাজ চলছে। তাই অন্য জেলার সঙ্গে নিজের জেলার তুলনা না করে স্থানীয় প্রশাসনের কাছ থেকেই সর্বশেষ তথ্য জেনে নেওয়া উচিত। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, সামাজিক মাধ্যমে বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। কেউ বলছেন নির্দিষ্ট দিনে সবাই টাকা পাবেন, আবার কেউ বলছেন পেন্ডিং লিস্টে নাম থাকলেই আর টাকা পাওয়া যাবে না। এই ধরনের তথ্য বিশ্বাস করার আগে অবশ্যই সরকারি দপ্তর বা স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিষয়টি যাচাই করুন। এসে মধ্যাকা যদি নির্ধারিত নিয়ম অনুযায়ী এগিয়ে থাকে, তাহলে ধৈর্য রাখুন এবং নিয়মিত নিজের আবেদনের অবস্থা খোঁজ নিন। সমস্ত যাচাই সফলভাবে সম্পন্ন হলে অনুমোদনের পর ডিবিটি পদ্ধতিতে দ্বিতীয় কিস্তিটি টাকা সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। এই ছিল বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট। মনে রাখবেন, প্রকল্প সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রশাসনিক যাচাই এবং সরকারি নিয়ম অনুযায়ী নেওয়া হয়। তাই গুজবে কান না দিয়ে সঠিক তথ্যের ওপর ভরসা করুন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে, তাহলে একটি লাইক করুন, পরিবার ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর বাংলার বাড়ি, সরকারি প্রকল্প এবং পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।